পরে সিনে আমরা দেখতে পাই যে প্যান তার কোচের সাথে ছিল। তখনই তার একটি ফ্রেন্ড তার জন্য কিছু ফুল নিয়ে আসে আর প্যানের সাথে তার বন্ধুর অনেকদিন পরে দেখা হয়, যার কারণে প্যান তো অনেক খুশি ছিল আর লু দূরেই দাঁড়িয়েছিল। কোচ তখন লোকে বলে যে এটি প্যানের শুধু ফ্রেন্ড না, বরং স্পেশাল একটি ফ্রেন্ড, আর যাকে প্যান তার মন থেকে চায়। আর এটি শুনে তো লুয়ের একদমই ভালো লাগে না। এরপরে পরের দিন প্যান লুয়ের কাছে এসে বলে যে আমি আমার বন্ধু রাসেলের সাথে বাইরে যাচ্ছি আর তাই আমার তোমার থেকে একটি কিস চাই। লু তখন প্যানকে একটি কিস করে দেয় আর তাকে বলে যে এখন তুমি তোমার মুখ আমাকে দেখাবে না। আসলে লু তো জেলাস ফিল করছিল। এরপরে প্যান এবং রাসেলকে একসাথে যেতে লু দেখছিল। তখন অ্যাসিস্ট্যান্ট লুকে বলে যে আমাদের কোম্পানি রাসেলকে স্পন্সর করেছে। আর এটা শুনে তো লুয়ের নিজের উপর অনেক রাগ হতে থাকে যে আমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। এরপরে প্যান এবং রাসেল মিলে ক্যাফেতে গিয়ে একে অপরের সাথে গল্প করছিল। তখন লু তাদের দুজনকে আড়াল থেকে দেখতে থাকে। আর এরপরে একটি ওয়েটার এসে প্যানকে জিজ্ঞাসা করে যে আপনারা দুজনে কি কাপল। তখন প্যান হ্যাঁ বলে দেয়, যেটি শুনে তো লুয়ের মন একদমই ভেঙে যায়। আসলে লু তো জানতো না যে প্যান মিথ্যা বলছে, কারণ এই ক্যাফেতে কাপলদের জন্য একটি স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এরপরে প্যানের কন্ট্যাক্ট লেন্স সরে গেলে সে রাসেলকে সেটি ঠিক করে দিতে বলে। আর ওদের দুজনকে দেখে মনে হচ্ছিল যে তারা একে অপরকে কিস করছে। আর এবার তো লুয়ের সহ্যের বাঁধ ভেঙে যায়, তাই সে প্যানের কাছে গিয়ে প্যানের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। প্যান তখন বলে যে কি হয়েছে। লু তখন জিজ্ঞাসা করে যে তোমার রাসেলের কাছে গেলে হার্টবিট অনেক বেশি বেড়ে যাচ্ছে তাই না। প্যান তখন বলে যে আমি ওর কাছাকাছি যাইনি, বরং আমি আমার লেন্স ঠিক করাচ্ছিলাম। আর তারপরে রাসেল সেখানে এসে লুয়ের সাথে কথা বলতে থাকে। আর এখানে প্যান জানতে পারে যে লুয়ের কোম্পানি রাসেলকে স্পন্সর দিয়েছে। প্যান তখন লুকে জিজ্ঞাসা করে যে তোমার কি আবার কোম্পানিও আছে নাকি। লু তখন বলে যে হ্যাঁ। প্যান তখন রাসেলের ভ্যালু বাড়ানোর জন্য লুয়ের সামনে রাসেলের এত প্রশংসা করে যেগুলো শুনে তো লু অনেক বেশি রেগে যায়। লু তখন বলে যে তোমার কথা শুনে এমন মনে হচ্ছে যে তোমার মেমোরি একদম ফাস্ট হয়ে গিয়েছে, যেটি শুনে তো প্যান একদম চুপ হয়ে যায়। আর তখনই ওয়েটার সেখানে একটি চকলেট ডিশ নিয়ে আসে, যেটি দেখে লু প্যানকে মিষ্টি খেতে মানা করে, কারণ এতে তার মেমোরির উপরে ইফেক্ট পড়তে পারে। রাসেল তখন জিজ্ঞাসা করে যে তোমরা দুজনকে একে অপরকে চিনো, কিন্তু লু তো মানা করে দেয়। লু তখন বলে যে আসলে আমরা একটি প্রজেক্টে কাজ করছি আর প্যান আমার সাথে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছে। এরপরে বাসায় ফেরার সময় প্যান লুকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে ফলো কেন করছিলে। লু তখন বলে যে আমি তোমাকে ফলো করছিলাম না, আমি আমার সাবজেক্টের উপর নজর রাখার জন্য তোমাকে অবজার্ভ করছিলাম, যেটিকে রিসার্চের ভাষায় ডেটা একত্রিত করা বলে। এরপরে সিনেমা দেখতে পাই যে লু তার কোম্পানিতে ছিল, যে